সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। আমি এই ক্লাসে আলোচনা করব হচ্ছে ভ্যাট নিয়ে। আমি একটা ভ্যাটের ম্যাথ সলভ করেছিলাম একটা ক্লায়েন্টের। এত বেশি বড় না, মানে ছোটোখাটো একটা ম্যাথ হবে। তো ওইটার আলোকে আমি চ্যাটজিপিটিকে বললাম যে আমাকে ওইটার প্রম্পট দেওয়াতে আমাকে এরকম কিছু একটা ভ্যাটের ম্যাথ কোশ্চেন দাও, যেটা আমি সবাইকে ভিডিও মেক করে দিতে পারি। তো এখানে আমাকে ঠিক ওরকমই একটা ম্যাথ কোশ্চেন দিল, যেটা আমি এক্সেল, জিরো বলেন, কুইকবুক বলেন, যেটাতে বলেন আমি আপনাকে করে দেখাতে পারবো। তো চলুন শুরু করা যাক। ইউর কোম্পানি সোল্ড গুডস ওয়ার্থ 10,000 এক্সক্লুসিভ অফ ভ্যাট টু এ ইউএই কাস্টমার। ভ্যাট রেট 5%, কাস্টমার পেইড বাই ব্যাংক। ক্যালকুলেটেড ভ্যাট অ্যামাউন্ট, টোটাল ইনভয়েস অ্যামাউন্ট, জার্নাল এন্ট্রি। এই তিনটেই কিন্তু আমার থেকে করতে হয়েছিল। এক্সেলে বলেন বা জিরো বলেন বা কুইকবুক বলেন বা যে কোনো সফটওয়্যারে আপনি সবসময় প্রিপেয়ার থাকবেন যে কোনো সফটওয়্যারে আমি যেন করতে পারি। তো এটার আনসারটা হচ্ছিল এরকম, ভ্যাট অ্যামাউন্ট 10,000, যে টাকাটা দিছে টোটাল। এই যে ক্যালকুলেশন, এটা হচ্ছে। তো এখন যেহেতু আমি এই 10,000 টাকা এখানে হচ্ছে আমার ভ্যাট সহ এক্সক্লুসিভ ভ্যাট, তো এটার উপর 5% আমার কি করতে হবে, ভ্যাট দিতে হবে। তো এটার ভ্যাট রেট 5% যেহেতু, তো 10,000-এর 5% হচ্ছে 500। তো টোটাল 10,000-এর উপর 5% যদি 500 হয়, তাহলে 10,000 প্লাস 500 500। আর এটার জার্নাল এন্ট্রিটা হবে, আমার যদি বুক থাকতো আমি বুকে দেখাতাম, এই ব্যাংক অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট আর আউটপুট ভ্যাট ক্রেডিট। যেহেতু এটা আমার আউটপুট ভ্যাট, এটা ক্রেডিট হবে। ইনপুট ভ্যাট হলে এটা ডেবিটে অন্তর্ভুক্ত হতো। আচ্ছা, যাদের কিউবু বা জিরো এক্সেলে কীভাবে সেলস, ক্রিয়েট, ইনভয়েস, এভাবে আপনারা এটা করতে পারবেন। আর ভ্যাটের ম্যাথের মধ্যে যদি স্ট্যান্ডার্ড রেটেড পারচেস থাকে, তখন এই সেমভাবে এই কোনো কিছু আমি এই যে এখানে অফিস সাপ্লাইজ যেটা আমি কিনেছিলাম, আমার ক্লায়েন্টের এরকম একটা অপশন ছিল 4,000, 5%, 200 টোটাল পেমেন্ট। তো হচ্ছে অফিস সাপ্লাইজ ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। এক্সপেন্সে যে নিউ বিল অ্যামাউন্টে এটা আমি করতে পারবো। তো এইভাবে ভ্যাটের ম্যাথগুলো আমি সলভ করেছিলাম। এই জিরো রেটের যে এক্সপোর্ট সেলস আছে, সেটার ক্ষেত্রে হচ্ছে ইউ এক্সপোর্টেড গুড ওয়ার্থ 20,000 টু ইন্ডিয়া। আমি ইন্ডিয়া থেকে একটা কিছু কিনেছিলাম যেটা জিরো রেটেড ভ্যাট ছিল। তো আউটপুট ভ্যাট জিরো, টোটাল ইনভয়েস 20,000। তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর হচ্ছে সেলস ক্রেডিট, যেহেতু আমার জিরো রেটেড ভ্যাট, এটার কোনো কি নাই, ভ্যাট অ্যাড নাই। তো এই পর্যন্তই আজকে। নেক্সট ক্লাসে ভালো